যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতকে স্পষ্ট বার্তা দিয়েছেন, রাশিয়ার অপরিশোধিত তেল কেনা বন্ধ করতে হবে। কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই চাপের মুখে অনড়। কৌশলী কূটনীতি আর বৈশ্বিক ভারসাম্য রক্ষায় ভারত রাশিয়ার তেলের উপর নির্ভরশীলতা বজায় রাখছে, যা যুক্তরাষ্ট্রের জন্য বড়ই উদ্বেগের বিষয়। আজকের খবরের এই প্রতিবেদনটিতে থাকছে মোদী ট্রাম্প দ্বন্দ্বের পেছনের কারণ ও ভারতের রুশ তেল কেনার নেপথ্য। 2022 সালে ইউক্রেনে রাশিয়ার হামলার পর ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ার উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। এর ফলে রাশিয়ার তেলের বড় ক্রেতা হয়ে ওঠে ভারত, চীন ও তুরস্ক। ভারতের জন্য রাশিয়া থেকে সস্তায় অপরিশোধিত তেল আনা জরুরি, কারণ দেশের 140 কোটি মানুষের জ্বালানি চাহিদা মেটানো একটি বড় চ্যালেঞ্জ। বিশ্লেষকরা বলছেন, ভারতের বিকল্প তেলের উৎস খুঁজে পাওয়া কঠিন, তাই তারা রুশ তেল কেনা চালিয়ে যাচ্ছে। এছাড়া ভারত এই তেল থেকে উৎপাদিত পণ্য রপ্তানি করে বৈশ্বিক বাজারেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যুক্তরাষ্ট্র ট্রাম্পের নেতৃত্বে ভারতের উপর 50% শুল্ক আরোপ করেছে, যা দুই দেশের বাণিজ্যে নতুন দ্বন্দ্বের সূত্রপাত। ট্রাম্প অভিযোগ করেছেন, ভারত রাশিয়ার তেল কিনে ইউক্রেনে যুদ্ধ চালানো মস্কোকে সাহায্য করছে। তবে ভারত যুক্তরাষ্ট্রের এই শুল্ক আরোপকে অন্যায্য বলছে এবং বলছে তারা তাদের জাতীয় স্বার্থ অনুযায়ী চলবে। মোদী সরকার বাণিজ্য আলোচনাও চালিয়ে যাবে, কিন্তু রুশ তেল থেকে রাতারাতি বেরিয়ে আসা কঠিন বলে বিশেষজ্ঞরা মত দেন। ভারত রাশিয়ার সম্পর্ক শুধু তেল নয়, বহু দশক ধরে বন্ধুত্ব ও কূটনৈতিক অংশীদারিত্বের উপর প্রতিষ্ঠিত। মোদী ও পুতিনের ব্যক্তিগত সম্পর্ক শক্তিশালী, যা ভারতের এই অবস্থানকে আরও দৃঢ় করেছে। ট্রাম্পের চাপ ও শুল্কের মধ্যেও ভারত রাশিয়ার তেল কিনে যাচ্ছে, যা বৈশ্বিক রাজনীতির একটি জটিল অধ্যায়। মোদী সরকারের এই অবস্থান যেমন দেশের জ্বালানি নিরাপত্তা রক্ষায় কার্যকর, তেমনি এটি মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা শক্তিগুলোর সঙ্গে সম্পর্ককে এক নতুন ধারায় পরিণত করেছে। আগামী দিনে কিভাবে এই দ্বন্দ্ব মোদী ট্রাম্প কূটনীতির অংশ হিসেবে সমাধান হবে, তা বিশ্ব রাজনীতির নজর থাকবে। এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন। BGN TV 24, সংবাদ যেখানে, বিশ্বস্ততা সেখানে।